আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর আজকে আমি আমার বাড়ির ছাদে আসলাম। মানে বাবা ওর উঠাও তো একটু। আমাদের বাড়ির ছাদ বলতে হচ্ছে আমার নতুন নতুন হাঁটা শিখছে, তো ওকে রেখে এখন কোনো জায়গায় এক সেকেন্ডও দাঁড়াতে পারি না। মানে কুটো কুটো পায়ে কই চলে যায়, এরকম একটা অবস্থা। তো যেটা বলতেছিলাম, মানে অনেক দিন পর আমি ছাদে আইসি, আমার শ্বশুর বাড়ির ছাদে। তো আজকে আমি আমার মেয়েকেও নিয়ে আসলাম সাথে করে। আর দেখো আমার না, মানে যখন কেউ আমাকে জিজ্ঞাসা করে তোমার বাপের বাড়ি কোথায় বা শ্বশুর বাড়ি কোথায়, যখন আমি বলি যে এই বাড়ি বা সেই বাড়ি, সবাই বলে তোমরা কি প্রেম করে বিয়ে করছো, তোমাদের কি লাভ ম্যারেজ? বুঝলাম না সবাই এরকম প্রশ্ন কেন করে। আয় পাখি, পাখি আসো, আয় পাখি, আয় পাখি আসলো না। দেখো এখন আছি আমি আমার শ্বশুরবাড়ির ছাদে, আর ওই যে সামনের বাড়িটা দেখতেছো, এটা ছাদ, এটা হচ্ছে আমার বাপের বাড়ি। এতটা কাছাকাছি আমাদের, যদিও আমাদের বাপের বাড়ি কিন্তু নতুন নতুন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে মানে এখন যখন কেউ আমাকে জিজ্ঞাসা করে তোমার বাপের বাড়ি কোথায় বা শ্বশুরবাড়ি কোথায়, যখন আমি মানে বলি এই বাড়ি বা সেই বাড়ি, সবাই আমাকে বলে তোমরা কি প্রেম করে বিয়ে করছো, ছাদে কি মানে ছাদে কি প্রেম করছো, সবার এরকম প্রশ্ন। আর ওই সামনে যে দোকান থেকে জানাতে ইলেকট্রনিক, ওইটা আমাদের। কিন্তু না ভাই, তোমাদের ভাইয়ের সাথে আমার লাভ ম্যারেজ না, বলতে পারে লাভ ম্যারেজ এরকমই, মানে ওই যে খাট্টা মিঠা প্রেম যেটাকে বলে, মানে হচ্ছে একতরফে পছন্দ। বাট তোমাদের ভাই কখনো মানে সে বিয়ের আগে আমাকে দেখে পছন্দ করছিল, বাট সে আমাকে বলে না, শুধু আমার আব্বু আম্মুকে বলছে। দেন হচ্ছে আমাদের 1 মাসের মধ্যে বিয়ে। তো যখন আমাকে কেউ জিজ্ঞাসা করে তোমার বাপের বাড়ি কোথাও, যখন বলি যে এই বাড়ি বা সেই বাড়ি, ওই একটি কথা, তোমরা কি লাভ ম্যারেজ বা তোমরা কি প্রেম করে বিয়ে করছো, ছাদ দুইটা একসাথে মানে গল্প করছো, প্রেম করছো, এরকম সবাই প্রশ্ন করে। বা হচ্ছে তারা হয়তো চিন্তা ভাবনা করে, কিন্তু এটা কিছুই না। কারণ তোমাদের ভাইয়াকে আমি বিয়ের আগে কখনোই দেখি নাই। ওই বিয়ের 1 মাস আগে দেখা, হঠাৎ একদিন দেখা হইলো। মানে সে হচ্ছে আমার ফুপ্পির বিয়েতে আমাকে দেখছিল, ওই এক দেখে তার কাছে হয়তো ভালো লাগছে, দেন ভালো লাগা থেকেই বিয়ে। আর দেখো বিকেলবেলা ঘরে এসে বললাম মানে কি খাইবো, সে একটা চিন্তা। তো ভাবলাম আজকে হচ্ছে একটু পাস্তা রান্না করি। তো শুধু পাস্তা না, এটা হচ্ছে তোমার মিক্স পাস্তা, মানে এখানে একটু নুডলসও দিলাম, প্লাস হচ্ছে একটু পাস্তাও দিলাম। আর জানি না কী কারণে, মানে প্রচণ্ড গরম তো, এই গরম হচ্ছে আমার ঠান্ডা লেগে যায়। দেন হচ্ছে গলাটা খুবই, এমনি হচ্ছে আমার গলার সুর হচ্ছে হাঁসের মতন প্যাক প্যাক, দেন এখন হচ্ছে খুব পরিমাণে ঠান্ডা, মানে একটুখানি কথা বলতে গেলে খুব পরিমাণে অসুবিধা হয়। তো দেখো এখানে হচ্ছে আমি একটু ডিমটাকে গুজিয়া করে নিলাম, দেন এখানে দিব সয়া সস, টমেটো সস, তারপর হচ্ছে টমেটো, জাস্ট ওই ঘরে জাস্ট মানে অল্প কিছু শুধু ছিল, সেইটা দিয়ে এখন সন্ধ্যার টিফিন করব। মানে আমার হলাম ভাই বাঙালি মানুষ, মানে বাঙালি যেটাকে বলে, সকালে খেলে দুপুরে চিন্তা, দুপুরে খেলে বিকালে নাস্তা, নাস্তার সময় বসে বসে ভাবি রাত্রে ডিনারে কী আয়োজন করা যায়, তাই না? আমার মতো কি তোমাদের এরকম সেম? মানে আমি তো মানে সকালটা শুরু হয় যে আজকে আমি কী কী রান্না করব, সবাইকে কীভাবে মানে রান্না করে খাওয়াবো, সবাই কতটা প্রশংসা করবো, কতটা ভালো লাগবে, সেই চিন্তা করতে করতে আমার বেলাটা শেষ হয়ে যায়। তো ভাই অনেকে আমাকে স্কুলে, মানে আমাদের যে আমি যে সোয়ানকে স্কুলে নিয়ে যাই, সেখানে অনেকে আমাকে বলে যে তোমাদের বাপের বাড়ি কোথায়। বা যখন আমি বলি যে এই বাড়ি বা সেই বাড়ি বা ছাদের সাথে দেখা হয়, তখন তারা আমাকে প্রশ্ন করে তোমাদেরকে লাভ ম্যারেজ নাকি, বিয়ে হয়েছে কিনা, ছাদে এসে একসাথে আগে প্রেম করছো কিনা। ভাই রে ভাই, প্রেম আমার জীবনে ছিল না। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি আমার পাস্তা রান্না করলাম। মানে এইসব বিষয়গুলো না খুব মানে হাসি পায় আসলে কথা এটা। এমনকি অনেকে তো বলেও ফেলে যে আমরা নাকি প্রেম করে বিয়ে করছি, যেটা কিনা একেবারে সবচেয়ে ফালতু একটা বিষয় বা হচ্ছে ভুয়া একটা কথা, যে আমরা নাকি প্রেম করে বিয়ে করছি। বাট তোমাদের ভাইয়া বলে হ্যাঁ মানে বললে ক্ষতি কী, এরকম তোমাদের ভাইয়া বলে। কারণ আসলে তোমাদের ভাইয়া কিন্তু আমার থেকে অনেক অনেক মানে বড়। বাট আমি তাকে খুব চিকনা ছিলাম, একেবারে হ্যাংলা পাতলা একটা মেয়ে ছিলাম, যার কারণে তোমাদের ভাইকে দেখতে আমাকে দেখতে একেবারে অন্যরকম লাগতো। বাট এখন একটু গুলুমুল হয়ে গেছে, তো এখন মনে হয় সেম সেম। তো যাই হোক, এই ছিল ছোট্ট একটা ব্লগ। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখ আর কি বলবো, আর কিছু বলার নাই। তো জাস্ট একটা সাদা মাটা একটা ব্লগ তোমাদের মাঝে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।